না, খুব তো ঝামেলার মধ্যে পড়লাম আমি। লোকে কয়ে গেল একদিনের কথা, এখন 4 দিন গেল, কোনো খবর নাই। কি করি এখন? আর টিয়া দেওয়ার ডেট আছে আর 1 দিন। ভালো কথা, একটা নাম্বার দিয়ে গেছিল আমারে। এই তো পাইছি। কি ব্যাপার, ফোন কাটে দিতেছে কে? আমি তো ঠিক নাম্বারই তুলছি। এই যে রিং হইতাছে, বুঝলাম না, ফোন কাইটা দিতেছে বারবার। আরেকবার দিয়া দেখি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন আপনি? হ্যাঁ, এই যে ভালো আছি। দেখেন আমি এতটাই ব্যস্ত থাকি যে ফোন করার সময় পাই না। কি বলেন? কি বলবো বলতে, আপনি কি আমার চেনেন নাই? ও চিনছি। আপনি তো সেই ভাবি না? হ্যাঁ, আমি সেই ভাবি। তো আপনার কি খবর? আপনি যে একদিনের কথা বললেন, বললে তো আপনার আর কোনো খোঁজ খবর নাই। ভাই, আমার টাকাটা খুব দরকার। আরে আপনি টেনশন করেন না, আসলে অনেক টাকার ব্যাপার থাকে তো, মনে করেন বড় ঘরের কয়া বলে রাজি করছি। আর দিনের বেলা তো মনে করেন সময় পাই না, যখন রাতে আসবো না। রাতে আসবেন? হ্যাঁ। ভাই, টাকাটা কিন্তু সাথে নিয়ে আইসেন ভাই। আচ্ছা, এই যে আপনি কোনো টেনশন করেন না। আচ্ছা, ঠিক আছে। দরজাটা খোলা রেখে না। আচ্ছা, যাই হোক, আজকে মনে হয় টাকাটা পাবো। এই টাকাটা পাইলে তার আর তার বোনের কোনো কথা শুনতে হইব না আমার। কি বাবা, গেট তো লাগানো, রাত্র 9টাও বাজে গেছে গা। কি করি এখন? ওয়াল ডেঙ্গায় ওটা লাগবো, তাছাড়া কোনো আর বুদ্ধি নেই। ভাবি, আরে ও ভাবি, কে? আরে আমি। আপনি আইছেন? আমি আইছি। ভাই কি করে? না, সে তো এখন আসেনি। আসে নাই? তাহলে শুধুকে কামটা সারি দেবো। মানে দেরি করবো না, চলেন। টাকা আনছেন তো? আর টাকা নিয়ে আপনি চিন্তা করবেন না, টাকা আছে আমার কাছে, চলেন। আসেন। কোন সময় আসবে? জানি না কোন সময় আসবে। আর শোনেন, আপনি যাই কিছু করেন, এইবারে কিন্তু শেষবার। আর আমি কিছু করতে পারব না। আপনি আমার টাকার ব্যবস্থা করেন। আপনি কোনো চিন্তাই করবেন না। কিন্তু তাতে করুন। শুনেন, আপনারা তো মনে করেন যে লোনের জন্য পাগল হয়ে গেছেন। আপনারা তো মনে করেন যে এর আগেও তো মনে হয় লোন তুলেন নাই? না, এর আগে কোনো সময় লোন তুলি নাই। মনে করেন যে লোন তুলবার গেলে মনে করেন সর্বনিম্ন 5 লাখ টাকা লোন তুলবার গেলে মনে করেন সর্বনিম্ন লোকে ওই 50,000 টাকা মনে করেন যে দিতে হয়।
লোন তোলার আগে, তাছাড়া তো লোন পাস হয় না, বুঝছেন কি? এটা কি কোন আপনি? হো, আপনি তো এতদিন আমারে কোন নাই। আসলে এতদিন কই নাই, মনে করেন যে তার কারণ এই 50,000 টাকা ছাড়া তো আপনি লোন পাবেন না। আমি এখন এটা কই পাবো? 50,000 টাকা তো আমার কাছে নাই। যেমনি ম্যানেজ করেন, আমি দরকার হয় বিকেল বেলা আবার আসবো না কালকে। আজকে না আপনার টাকা দেওয়ার কথা ছিল, আপনি আমার ঘুরাইতেছেন কে? আসলে ভাবি আমি তো বললামই, এই খাই খাই এনজিও অফিসে মনে করেন যে লোন তুলতে গেলে মনে করেন যে 5 লাখে সর্বনিম্ন 50,000 লাগে। আর এই টাকা ছাড়া তো ভাবি মনে করেন যে আপনার আসলে লোন দিবেন না। আপনি একটু কষ্ট করে ম্যানেজ করেন, আমি মনে করেন তাই আপনার লোন পাস করে দেবো। তাহলে ভাবি আমি যাই, হ্যাঁ? আমার আবার হাতে মেলা কাম আছে, আমি কালকে এসে এক কাম করি, আমি কালকে যখন আসি আপনি 50,000 না, আমার আপাতত 30,000 দেন, আর বাদ বাকি আমি সারিয়ে দেবো। কারণ আপনি আমার যে উপকার করছেন, এই উপকারের কথা তো ভোলা হারো না জীবনে। তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে। যাক, এক কামে দুই কাম হইল। লোন তো পাবোই না, মাছ খাজনতে মনে করেন যে প্রোটেকশনটা আমি দিয়ে গেলাম। ঠিক আছে, কি আমার মতো এনজিও কিন্তু আর চাকরি করবার এসেন না, তাহলে কিন্তু যারু বাড়ি খাবেন ঠিক পালি করে। তাহলে আমি যাই ভাবি। আচ্ছা যান। আচ্ছা। আবার টাকা দিব কই থেকে? আমি কি যে করবো, আমার মাথায় কাজ করতেছে না। আরে বাবু, আমি এটা কি করলাম? আমি বুকা দেখছি, বুঝছস? তোর মতন বুকা দেখি নাই। হ্যাঁ, তুই কোন কিলে ওই লোকের তুই 30,000 টাকা দিলি? হ্যাঁ, আমি কি করুম কাও? এ আমারে কইছে যে তুমি 30,000 টাকা দিলে আমি 5 লাখ টাকা লোন দিব। কি বুকার বুকা? হ্যাঁ, ওই তুই কি হেই গেছিলি তার অফিস দেখাইছ? তুই না দেখা হইনি আনজাদি তুই তার 30,000 টাকা দিয়ে দিলি কে? হ্যাঁ, এখন বুঝ, চিন্তা করা যায়। হ্যাঁ, মানুষ একটু যাচাই মুচাই কই রে, তোই মানুষের কথা হই না টাকা দেয়, আর না হই নাই দিছে। এমনি আমার বাইরে যে অভাবে আছে, যে কষ্টে আছে, বুঝিস আল্লাহ। আর কিছু মায়ের করবে না, টাকাটা বুঝছস? ধার করে দিছে, এত বুঝছো? তুই চালাক। হ্যাঁ, তোর নেশা তো কিছু টাকা যাই। ওগো, তো তুমি কোনো খোঁজ পাইলা? ওরে, তুমি যে কার্ডটা দিছিলা আমার, হ, টোটাল শহর তন্ন তন্ন করে ওই নামে কোনো এনজয় নাই। আই রে সকাল শেষ। আমাকে নাকি বুঝছস, মুখ ঠিকই নারী হারস, বুঝছস নাই? বুকা দেখছি আমি, এরকম বুকা দেখছি তুই কস ভাই? হ্যাঁ, তুমি তুমি এই 30,000 টাকা নিয়ে তো আমার তো বলতে পারতে নাকি? আমারও তো জিগাই তো পারতো, তা তো জিগাইল না। তুই বলতে পারতে যে আমি 30,000 টাকা চাইতেছে, আমি তার সাথে কথা বলতাম, আমি তার অফিসে যাইতাম। এখানকার কিছুই বললাম না, বলো। এখানকার মানুষ হ্যাঁ? কিস্তির কথা কইয়া যে টাউট বেড়াইছে। হ্যাঁ, আমি তো বুঝতে পারি নাই, আমি কি করবো? হে আমারে কইছিল 5 লাখ টাকা লোন দিব। আমি জানি ওটা পাইলে তোমার উপকার হইব, এই জন্যই আমি দিছিলাম। শোনো বউ, এরকম টাউট বাটপার এই সমাজে অহরহ, এদেরকে কখনো এভাবে বিশ্বাস করতে নাই। আসে বললো যে আমার এনজিও আছে, বিশ্বাস করা যাবে না, তোর অফিসে যেতে হবে। অফিসে যাওয়ার পর দেখা লাগবে হ্যাঁ এর কি অফিস আছে, রেজিস্ট্রেশন আছে, ট্রেডমার্ক আছে, তারপরে সেখানে ভর্তি হওয়া লাগবে। আর টাকা এমনিতেই কেউ বাড়ি আসলে দিয়ে যায় না। তোমাকে যখন বলছে যে আমি আপনার বাড়িতে টাকা দিয়ে যাবো, তখনই তোমার বোঝা উচিত ছিল যেটা হলো ওটা বাটপার। তুমি কি ভুলটা করছো? কি আমি বুঝতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই সব বাটপার থেকে আপনারা সবসময় সাবধানে থাকবেন। এরকম বাটপার আমাদের চতুর্দিকে আশেপাশে বিরাজ করতেছে, এদের কাছ থেকে সবাই সতর্ক হন। ধন্যবাদ।